আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের করে দেখাবো বিকেলের নাস্তার রেসিপি। তো আজকে আমি আলু আর মসুরের ডাল দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। এই রেসিপিটা খেতে খুবই অসাধারণ। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বোল। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু। এখানে আমি 2টা বড় সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি। তারপর পানি ঝরিয়ে আমি বোলের মধ্যে নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে। আর দিয়ে দেব আমি এখানে 1 কাপ মসুরের ডাল। ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 4-5টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরে গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দেব আমি এখানে 1 চা চামচ আদা ও রসুন বাটা। এর বাইন্ডিংটা ভালো আঠালো করার জন্য আমি এখানে দিয়ে দেব বেসন। তো আপনাদের হাতের কাছে বেসন না থাকলে এখানে আপনারা আটাও ইউজ করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ বেসন। এখন আমি হাত দিয়ে ভালো করে এটাকে চটকে নেব। আর দিচ্ছি হাফ চামচ চাট মশলা। এখন আমি এটাকে মাখিয়ে পরে আপনাদের দেখাচ্ছি। তো এই পর্যায়ে আমার পাকোড়ার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াগুলো বেজে নেব। তো এইভাবে আঠালো হওয়াতে এটা ভাজার সময় ছুটে যাবে না। তো এখন আমি ভাজার জন্য চুলাতে চলে যাব। তার জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে পাকোড়াগুলো ছেড়ে দেব। তো আমি আজকে এগুলা একটু লাল লাল আর মুচমুচে করে বেজে নেব। তার জন্য চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবো। তো এই পর্যায়ে পাকোড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা একটু উল্টে নেব। তো এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে লাল লাল করে বেজে নেব। এই পর্যায়ে পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলো আমি নামিয়ে নেব। তারপরে আমি পরবর্তীগুলো আবার ভেজে নেব। তো এখন আমি পাকোড়াগুলো আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। যেমন সুন্দর কালার এসেছে তেমনি মুচমুচে হয়েছে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তা আপনারা আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।